খানকি নাংবাজি নাংবাজি, তার আবার আঁত আর দাঁত। তুমি আমাকে তোষামত করবে কেন? এখনো ভয়? লেখাপড়া জানাটা কোনো ব্যাপার নাকি? তবু তো লোকে বলে তুমি লেখাপড়া জানো বলে তোমার সঙ্গে কেউ এঁটে উঠতে পারে না। নিজে চোখেই তো দেখলে খয়রার সঙ্গে আমি কেমন নাংবাজি করি। সেটা আমি দেখিনি। আসল কথা হলো তুমি তো সেটা চাও না। জীবনে কোনোদিন এমন মেয়ে মানুষের বসে বসে রান্না দেখতে হয়নি তো। দেখেছি, তবে দিনে নয়, রাতে। বাড়িতে বড় বৌদি রান্না করতো। এখন কি সেই বড় বৌদির কথা মনে পড়ছে? না, এখন তোমায় দেখছি রান্না করতে। তুমি যে এইভাবে গুছিয়ে সংসার করতে পারো, এটা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। তোমার বৌদি তো আর চোলাই খেত না। না, তা খেত না। একটা কথার জবাব এই 5 দিনে এখনো পাইনি। কি কথা? আমার এসব খাওয়া দেখে তোমার কি মনে হয়? কি মনে হবে? কিছু না, ভেরি সিম্পল। আমার বন্ধুর বউ, নীলুর বউ, ওকে তো দেখেছি খেতে। আমি তো আর নীলুর বউ নই, ভদ্র ঘরের মেয়ে বউ নই। আমাকে লোকে অন্য চোখে দেখে। কিন্তু তুমি তো তবু গুছিয়ে সংসার করছো। তুমি কি ভেবেছিলে আমি সারাদিন খয়রাদের সঙ্গে বোমাবাজি করে বেড়াই? নানা রকম কথা কানে আসতো তো। এলাকার লোকেরা তো তোমায় পুতলি বাই বলে। পুতলি বাই আর খানকি ছেনাল খান্ডানি খুনি। লোকের কথা কি এসে যায়? আমি এর আগে দেখেছি তোমাকে অনেকবার, কিন্তু কাছে এসে দেখছি তুমি একদম অন্যরকম। লোকের কথা তো কোনো মিল পাচ্ছি না। তবুও বলবেন আমি খারাপ মেয়ে মানুষ? খারাপ মেয়ে মানুষ কাকে বলে জানি না। যারা চারপাশে ভালো তারা তোমার মতো নয় ঠিকই, কিন্তু আবার যাদের ভালো বলে জানি তারা তোমার চেয়েও খারাপ। আচ্ছা, তোমার কি মনে হয় এই সংসারে বেশিরভাগ লোক খারাপ না ভালো? আগে ভাবতাম জগৎটাই নরক, বেশিরভাগ মানুষই খারাপ। আসলে মনে হয় বেশিরভাগ মানুষই খুব দুঃখী। সব কেমন যেন জ্বালা পোড়ায় মরছে। অবাক করলে। তা কি বলবো, আমার যে মনে হয়েছে আমি তাই বলেছি। তোমার মনের কথা জেনে অবাক হচ্ছে। আমি ভাবতাম এক, তুমি বললে আর এক। মানুষকে তুমি জ্বলে পুড়ে মরতে দেখেছ। আমি যখন অন্যরকম ছিলাম না, মানে ওই লেখাপড়া করতাম, বইটই পড়তাম আর কি, তখন একদম তোমার মতো ভাবতাম। কিন্তু তুমি তো বইটই পড়োনি। কি বলছো ছাই কিছুই বুঝছি না। বইটই পড়ে আবার কি বলবো? সেই ছোটবেলা 6-7 বছর স্কুলে পড়েছিলাম। তাতে কি? তারপর তো বইয়ের সঙ্গে আর। তুমি মানুষকে ঠিকই দেখেছো, অথচ আমি দেখতে পাই না কেন বলো তো? এমন করে বলছো, মানুষকে বুঝতে গেলে যেন বিদ্যা বুদ্ধির দরকার। তুমি দিবা মাস্তান, লেখাপড়া জানা। লেখাপড়া জানাটা কোনো ব্যাপার নাকি? তবু তো লোকে বলে তুমি লেখাপড়া জানো বলে তোমার সঙ্গে কেউ এঁটে উঠতে পারে না। ওয়াগন ব্রেকার খুনি মাস্তানের লেখাপড়া জানায় কি বা যায় আসে? মানুষ খেকো বাঘেরা লেখাপড়া জানে নাকি? বাঘে আর মস্তানে অনেক তফাৎ হয়। আকাট মুখু মাস্তানের থেকে বিদ্যেধর মস্তান ভালো শিকারী হয়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমি এখানে আটকা পড়ে আছি। তুমি আটকে পড়েছো ঠিকই, আসলে তো আমি লুকিয়ে রেখেছি আমার আঁচলের নিচে। আমিও ঘরের লোকের সঙ্গে শত্রুতা করেছি। তাই বলছিলাম, ঘরের লোক শত্রু হলে তবে বিদ্যাধরকেও বেকায়দায় পড়তে হয়। সবই কপাল। কপাল?
একটা কথা জিজ্ঞেস করব? কি? তুমি বললে লোকে আমাকে যা বলে তুমি সেরকম দেখছো না, সত্যি? সত্যি। নিজে চোখেই তো দেখলে খয়রার সঙ্গে আমি কেমন নাংবাজি করি। সেটা আমি দেখিনি। আসল কথা হলো তুমি তো সেটা চাও না। চাই কি না চাই সেটা আলাদা কথা, কিন্তু করি তো। মন থেকে তো করো না। দেখো দেবাবাবু, চালাকি করো না। খানকি খানকি, নাংবাজি নাংবাজি, তার আবার আঁত আর দাঁত। তুমি আমাকে তোষামত করবে কেন? এখনো ভয়? আমি কত বড় উল্লুক যে তোমায় ভয় পাও। তোষামত? মিনু, বিপদে পড়লে মানুষকে চেনা যায়। এই যেমন তেমন বিপদ নয়, একেবারে জান প্রাণ নিয়ে টানাটানি। বিশ্বাস করো, তোমার মতো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। কত শক্তি তোমার। দোহাই তোমার, তোমার পায়ে পড়ি। তুমি আর যা কিছু বলো, আমাকে মিছে কথা বলো না। আমি মিশে কথা বলছি না মিনু, বিশ্বাস করো। আমি তো দেখলাম খয়রা তোমাকে কিরকম ভয় পায়। তুমি আমাকে কথা দিয়েছিলে বাঁচাবে, দেখছি তো কিভাবে বাঁচাচ্ছ। কত কথা শুনেছিলাম তোমার নামে। তুমি নাকি হাঁটুর উপর শাড়ি তুলে কাছা গুঁজে একদম পাইপ গান হাতে নিয়ে ছুটে যাও, ছুড়ে দেবো বোমা হাতে লুফে নাও। পুলিশ পর্যন্ত তোমাকে দেখে এক পা এগোতে সাহস পায় না। অথচ এতদিন যা দেখলাম, মিলল না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।